হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি। আজ আমি শামুকের রেসিপি নিয়ে এসেছি। তো অনেকেই এই রেসিপি পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তো যারা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই রেসিপিটা চলুন দেখে নিই কীভাবে বানাই। আমি শামুকটাকে এখানে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে শামুকগুলোকে দিয়ে অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে জলটাকে আমি শুকনো করে নিচ্ছি। তারপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। শামুকগুলোকে হালকা হালকা করে আমি ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এইভাবে ভালো করে ভেজে নেবেন। আমি এখানে একটা বড় আলু এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াই নিয়ে নিলাম, তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দেবেন। তারপর আলুটাকে আমি ভেজে নেব। হালকা হালকা করে আলুটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসছে। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিলাম। হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু শুকনো শুকনো হয়ে আসলেই আমি শামুকটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেবেন। মাখা মাখা হয়ে এসছে। কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে, বেশ মাখা মাখা হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা লাইক করেননি তারা অবশ্যই করে দেবেন।